আপনারা কি জানেন ভস্মাসুর কে ছিলেন? ভগবান বিষ্ণু কিন্তু একবার ভগবান মহাদেবকে রক্ষা করার জন্যই মোহিনীর রূপ ধারণ করেছিলেন। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখুন। আজকের এই ভিডিওতে এই কাহিনীটি আমি বলবো। করার আগে শুধু একবারই বলবো, যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভস্মাসুরের জন্ম হয়েছিল ভগবান শিবের গায়ের ভস্ম ধূলিকণা থেকে। ভস্মাসুর ছিল কিন্তু এক প্রচুর শক্তিশালী অসুর। তিনি কঠিন তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং তিনি মহাদেবের কাছে একটি বর চেয়েছিলেন। যে বরটি হলো যে তিনি যারই মাথায় হাত রাখবেন সে যেন ভস্ম হয়ে যায়, এবং ভগবান শিব প্রতিশ্রুতি মর্যাদা রাখতেই সেই বর দিয়েছিলেন। কিন্তু এটি সমস্যা তখনই শুরু হয় যখন বর পেয়ে ভস্মাসুরের মনে অহংকার জন্ম নিল। তখন সে ভাবল নিজের শক্তির পরীক্ষা করার জন্য শিবেরই মাথায় হাত রাখি। ভস্মাসুর যখন মহাদেবের পিছনে দৌড়াতে থাকে তখন শিব তার নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত ভগবান শিব বিষ্ণুর কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত ঘটনা বলেন। তখন ভগবান বিষ্ণু একটি অসাধারণ বুদ্ধি বার করেন এবং তিনি মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী হলো এক অপরূপ নারী এবং এক দক্ষ নৃত্যশিল্পী, এবং ভস্মাসুর মোহিনীর রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান আর মোহিনীর সাথে নাচতে শুরু করে দেন। আর নাচ চলাকালীন মোহিনী এমনভাবে ভস্মাসুরকে তার নকল করতে বাধ্য করলো যাতে সে প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, এবং নাচতে নাচতে একসময় মোহিনী নিজের হাতই নিজের মাথার উপর রাখলো। তা দেখে ভস্মাসুরও আনন্দে ছন্দে নিজের হাত নিজের মাথার উপর রাখলো, এবং তার বর অনুযায়ী তার মাথার হাত রাখতেই সে নিজেই ভস্ম হয়ে যায়। এবং এইভাবে ভগবান বিষ্ণুর বুদ্ধি ও মোহিনীর রূপের ফাঁদে পড়ে ভস্মাসুর নিজের শক্তি ধারায় শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।